দেখো বন্ধুরা, মাটন করার জন্য আমি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, পেঁয়াজ টমেটো সব কিছু দিয়ে দিচ্ছি মশলা দিয়ে। আমি এখন মশলাটা এখন কষাবো, কষিয়ে তেলটা গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছি। এখানে কি বলতো, মাটন ফ্রাই রয়েছে, ঠিক আছে? ওরা খাবে এখন, মাটন ফ্রাই খাবে। দাদা ভাই আমাদের মেয়ে বাবা খাবে। মশলাটা ফ্রাই করে নিয়ে দেখাচ্ছি। দেখো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছি, ঠিক আছে? তেল ছেড়ে দিয়েছি। এবার আমি মাটনটা এখানে দিয়ে দেবো। দেখা যাচ্ছে আজকের আমাদের রাতে মেনু হলো মাটন আর রুটি। ভাতও করেছি, যদি ভাত খাই তো ভাত খাবে। মাটনটা এবার আমি ভালো করে কষাবো। কে কে মাটনের লাল লাল ঝোল খেতে ভালোবাসো? আজকে কিন্তু যদিও কষা হবে, লাল লাল ঝোল হবে না, ঠিক আছে বন্ধুরা? মাটনটা আমি এখন গ্যাসটাকে চাপা দিয়ে এখন আমি এটাকে কষাবো। উল্টোপাল্টা বলছি, শুধু ভাজবো, ওই করবো বলছি। এই ঢাকা দিয়ে দিলাম, এটা এখন কষানো হবে, ঠিক আছে? গ্যাসটা একটু কমিয়ে দেব। এটা এখন কষানো হবে, আবার দেখাচ্ছি খুলে। দেখো বন্ধুরা, এবার আমি কড়াইটা খুলছি। প্রত্যেকবারে এটাই ভুল করি, রসুন দিতে ভুল করি, ঠিক আছে? রসুনটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন এটাকে কষাবো। নাহলে প্রত্যেকবার আমি ভুলে যাই রসুন দিতে। দেখবে মাটনেরও লেগ পিস আছে আমাদের। আমার মেয়েটার মাটনের লেগ পিস কোথায় গেল খুঁজে পাচ্ছি না। এইটুকু অংশ, তার মধ্যেও খুঁজে পাচ্ছি না। এই যাবো, মাটনের লেগ পিস খাবে, ঠিক আছে? মাটনের লেগ পিস, মাটনের লেগ পিস। ঠিক আছে, এখন কষাবো। আলুটা ভেজে আমি রেখে দিয়েছি। এটা এখন টাইম নিয়ে কষাতে হবে, কষিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কতটা জল উঠেছে দেখো, ঠিক আছে? ঢাকা দিয়ে করার এই একটাই কারণ, এই জলটাতেই কষানো প্রায় আর্ধেক হয়ে যাবে। তারপরে জলটা শুকিয়ে গেলে কুকারে দিয়ে দাও, দিয়ে সিটি মারলে হয়ে গেল মাটন রান্না করা। কত সোজা, দেখেছো? দেখো, এটা কিন্তু ভালো করে কষাতে হবে, এই জলটা পুরো শুকনো করতে হবে, করে আবার এটাকে জল দিয়ে তারপরে কুকারে দিতে হবে। বা তুমি একটুখানি গরম জল অ্যাড করতে পারো, এটা শুকিয়ে গেলে যখন কুকারে যখন ঢালবে তখন তুমি গরম জল অ্যাড করে দিতে পারো। আমি যেহেতু গরম জল দেবো, তার জন্য আমি একটু গরম জল বসাবো। বেশি দেবো না, অল্প একটু দেবো, ওই জন্য একটু অল্প করে গরম জল দেবো, বসাবো, ঠিক আছে? এটা করে নিই, কুকারে দেওয়ার সময় দেখাচ্ছি। দেখো বন্ধুরা, মাটনটা আমার প্রায় কষানো হয়ে গেছে, দেখেছো? তেল ছেড়ে দিয়েছে। আর এদিকে একটু জল গরম বসিয়ে দিয়েছি, জল গরমটা দেবো বলে জলটা গরম বসিয়ে দিয়েছি।
তোমরা এরকম একবার রসুন দিয়ে খেয়ে দেখবে, তোমার দাদা ভাই, বাবা, আমার মেয়ে খুবই তো বলে ভালো হয়, টেস্টি হয়। রসুন দিয়ে করলে খুব নাকি টেস্ট হয়, তোমরা করে দেখবে। এবার আমি এটা কুকারের মধ্যে ঢেলে নেব। আমার এটা কষানো ডান। একটু তেল ছেড়ে দিয়েছে। এবারে কুকারটা চাপিয়ে দিলাম। এর মধ্যে আমি এই মাটনটা দিয়ে দেবো। এদিকে জল গরমটা চাপিয়েছি না, এই যে জল গরমটা বন্ধ করব, করে কড়াইয়ের মধ্যে দিয়ে মশলাটা ধুয়ে দিয়ে দেবো।